গাইস, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। তো অনেকদিন পর আবার ভিডিওতে আসলাম। ল্যাপটপ হালকা ল্যাগ দিতেছে। তার রিজনটা হলো যে উইন্ডোজ হয়তো দুর্বল হয়ে গেছে। ঠিক আছে, তো অনেকদিন পর ভিডিওতে আসলাম। তো আজকে সিম্পল কিছু নলেজ দেওয়ার ট্রাই করব। অনেকদিন পর তো আমি আজকে সকালবেলা ট্রেড করছি, লাইভে ট্রেড করছি। আমি যদি দেখাই, আজকে আমার এখানে $9.5 প্রফিট থাকার কথা, কিন্তু 4.70 সেন্ট দেখাইতেছে, কারণ সকালবেলা যখন ট্রেড করছি তখন লিডার বোর্ড ক্লিয়ার হয়ে গেছিল। তো আজকে ডেমোতে আসছি ভাই, কারণ লাইভে ট্রেড করার মতো এরকম অ্যাবিলিটি এখনো হয়ে সারে নাই যে কথা বলবো আর ট্রেড করব। কারণ নতুন তো, সবেমাত্র শুরু করছি, শিখা শেষ বললে চলে না, আসলে শিখার কোনো শেষ নেই, শিখতেই হয়, রেগুলার শিখা লাগে। আর ট্রেডিং আসলে এমন একটা জিনিস, এখানে যদি একটু গ্যাপ গ্যাপ দেওয়া হয় তাহলে অনেকটুকু পিছিয়ে যাওয়া হয়। তো আপনাদের যদি আমার ট্রানজেকশন আজকে দেখাই, আমার ট্রানজেকশন আপনাদের অ্যানালাইসিস দেখাই, আজকে যদি এখানে যদি টুডে করি, আজকে আমার সামথিং প্রফিট $9.3। আর আজকে 11টা ট্রেড করছি, 6টা প্রফিট। তো এখানে আপাতত আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো প্রফিট দিচ্ছে কিছুদিন যাবত। এখন পর্যন্ত যদি মাসের টাইমে দেখাই, এখানে $36 এখন মতো প্রফিটে আছি। ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকতে পারে, একটু অ্যাভয়েড করবেন। তো এই হলো আর কি আমার সিচুয়েশন এখন বর্তমানে। তো এখন কিছু ট্রেড করব, আপনাদের দেখানোর ট্রাই করব যে আসলে কিভাবে এন্ট্রি নেই বা কিভাবে কাজ করি। এতদিন যাবৎ শিখে আসছি, এখন আপনাদের কিছু শেখানোর চেষ্টা করি। তো এখন কয়েকটা ট্রেড করি। আর এখানে $10 নিচে ডেমোতে, লাইভে আমি ডলার নেই নাই ওরকম, কারণ বললাম না যে ওইভাবে যে কথা বলবো আর এন্ট্রি নিবো এরকম এবিলিটি এখনো সারে নাই, একটু টাইম লাগবে আরো। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো লাইভ এন্ট্রি। আর এখানে $10 আছে, আমি যদি $10 $2 ইউজ করব, যদিও $10 $2 আসে না, মানি ম্যানেজমেন্ট অনুযায়ী $100 সর্বোচ্চ 3%, মানে 3% রিস্ক নেওয়া যায়, $3 রিস্ক নেওয়া যায়, কিন্তু আমি এখানে 10-এ $2 ইউজ করতেছি। এটা যদি মানি ম্যানেজমেন্টের বাইরে রিস্ক হয়ে যায় খুবই, যাদের কম ডলার আছে তারা এক এক করে ট্রেড করবেন, এবং সবসময় চেষ্টা করবেন যে প্রতিদিন অল্প পরিমাণে কিছু প্রফিট নেওয়ার জন্য। যদিও আমার ব্যালেন্স এখন যাই থাক, আমার দৈনিক রিস্ক অনেক হাই হয়ে যেতেছে। তো কবে যে রিস্ক নিতে নিতে আমি মার্কেটে ফিক্সড হয়ে যাবো ওটা বলতে পারতেছি না, তারপর রিস্ক নেই, মার্কেট যা করে। নলেজ আছে, ট্রাই করতেছি। এখন ট্রেড নেই, আমরা কিছু পেয়ার সিলেকশন করে নিই। এখানে ইউএসডি বিআরএল আছে, সিলভার ওটিসি আছে, আমেরিকান এক্সপ্রেস মোটামুটি ভালোই আছে। ইউরো জিবিপি আজকে রিয়েল মার্কেট যদিও অফ, ওটিসি মার্কেট সবগুলো ওটিসি মার্কেট। তো এখন আমি পেয়ার সিলেক্ট করি, চলে মোটামুটি চলে যে কয়টা আছে। তো এখন দেখি আমরা মার্কেট দেখি, ভালো অপরচুনিটি পেলে তারপর এন্ট্রি নেব। এইটাতে একটা এন্ট্রি না, আমরা ওয়েট করি, কারণ অপরচুনিটি ছাড়া ট্রেড এন্ট্রি নিয়ে শুধু লস করলে তো আর হয় না। লসের ধান্দা করলে তো লস মেনে নিতে হবে, হিউজ পরিমাণে লস মেনে নেওয়া যাবে না, এটা আপনাকে ধ্বংস করে দেয়। শিখেন, আমি বারবার বলি ভাই, শিখেন তারপরে আসেন। আমার ভিডিও পছন্দ না হয় আর অনেক ভিডিও আছে আমি যার কাছ থেকে আসি। আমি আসলে অনেক ধরনের মানে অনেক মেন্টর ছিল আমার। আমি ইউটিউবে যখন ভিডিও দেখতাম তখন শুরু করছিলাম ফার্স্টে পুষ্কর রাজ ঠাকুর, এটা ইন্ডিয়ান ছিল, ওনাকে দেখে। তারপরে যখন আমি আরো এক্সচেঞ্জ করছি, আরো বাংলাদেশি ট্রেডার ছিল আরো অনেক। এখানে আরিয়ান ভাই ছিল, মির্জা রোহান ভাই ছিল। তো আমি মেনলি দুজনকে ফলো করতাম, কিন্তু যখন দেখলাম যে না, দুজনকে ফলো করলে আমার স্ট্র্যাটেজি যদি উল্টাপাল্টা ধরে যায়, তখন একজনকে ফলো করতাম। তো বর্তমানে যতগুলা কাজ করি, যতগুলা এন্ট্রি নেই, সবগুলো আসলে সি ট্রেডার বা সাইকোলজি আর এনভার সাইকোলজিতে কাজ করার ট্রাই করি, কারণ আসলে একটা ম্যান্ডে ধরে কাজ করা, এটাই বেটার। ঠিক আছে, তো সবসময় চেষ্টা করবেন একটা ম্যান্ডে ধরে কাজ করার জন্য। আজকে 2-3 এন্ট্রি নেব, তারপর আজকে ভিডিও অফ করে দেবো। ইনশাল্লাহ সামনে যদি কোনো ভিডিও দিই, নলেজেবল ভিডিও দেবো। তো একটু ওয়েট করি, আমরা 2 থেকে 3 টেন্ডি নিব, যেহেতু $10 আমাদের সর্বোচ্চ $2 প্রফিট খাটে। তো দেখি নলেজ দিয়ে যদি এখানে $5 প্রফিট মানে দেখাতে পারি, তো এটা তো আসলে নলেজের উপর নির্ভর, সাইকোলজির নির্ভর করে। ওই ফার্স্টে সাইকোলজিটা কি এটাকে বুঝতে হবে।
ঠিক আছে, সাইকোলজিটাকে বুঝেন, তারপরে কাজ করার চেষ্টা করেন। তো এখানে আমি একটা ডাউন এন্ট্রি নেব $2 আচ্ছা, total entry ডাউন এন্ট্রি নিয়ে নিচ্ছি। যদি হ্যাঁ, আমি কনফার্মেশন পেয়ে গেছি। যদি এই ক্যান্ডেলের পরে আমার এন্ট্রিটা নেওয়া উচিত ছিল, কিন্তু কনফার্মেশন দিয়ে দিচ্ছে মার্কেট যেখানে ডাউনে যাবে। 5 সেকেন্ড মার্কেট, 5 সেকেন্ড দেখে নিছি আমি। ঠিক আছে, দেখি লাস্টের মধ্যে কি করে। আই হোপ ইট উইল গিভ আস প্রফিট। মার্কেট ফুললি রিভার্স করে দিচ্ছে এখানে, ফুল রিভার্স করে দিচ্ছে, মার্কেট জিগজ্যাগ জিগজ্যাগ অনুযায়ী চলতেছে, মার্কেট জিগজ্যাগ জিগজ্যাগ চলতেছে। ঠিক আছে, মার্কেট জিগজ্যাগ আমি যদি দেখাই দেই এখানে, শিট, আমার ড্রয়িং সফটওয়্যারটা ভিডিওর বাইরে চলে গেছে। ঠিক আছে, আমি দেখাই, তারপর দেখাই দিই যে মার্কেট এইভাবে 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 উঠছে, ওঠার পরে এখান থেকে মার্কেট রিভার্স করে এইভাবে এইভাবে এইভাবে, তারপরে এইভাবে নেমে আসছে, মার্কেট রিভার্স করে, তো সেই হিসেবে ডাউন এন্ট্রি নিয়েছিলাম। হ্যাঁ, লাস্টের মধ্যে প্রফিট দিয়ে গেছে এটা আমাদের। এখানে আরেকটা ডাউন এন্ট্রি আসছে কন্টিনিউশন হিসাবে, যেহেতু মার্কেট ডাউনের দিকে মুভ দিতেছে, এখানে আর এন্ট্রি নিব না। আমরা অন্য একটা প্যাড দেখি, আমেরিকান এক্সপ্রেস, জিরো জিবিপি, এফডিজেপিওয়াই, এর 5 সেকেন্ডে দেখে আসি আমি একটু। না, এটা মার্কেট ভালো না। বলেছিলাম যে মার্কেট কন্টিনিউশন এন্ট্রি নেওয়া যায়, মার্কেট যদি ফুললি ডাউন ট্রেন্ড রিভার্স করছে, এখান থেকে এন্ট্রি নেওয়া যায়। একটু ওয়েট করি, আমরা অপরচুনিটি খুঁজি। মার্কেট অপরচুনিটি ছাড়া এন্ট্রি নেওয়া ঠিক না, ভালোভাবে দেখতে হবে। হ্যাঁ, এখানে একটা আপ এন্ট্রি যায় আমার হিসেবে, একটু 5 সেকেন্ডে দেখে আসি। সিম্পল একটা আপে প্রেসার পেলে আমি আপের দিকে এন্ট্রি নিব। মার্কেট যেহেতু জিগজ্যাগ জিগজ্যাগ চলতেছে, হিউজ একটা প্রেসার পেলাম আপে। না, এখানে মার্কেট একদম নাইমা আসছে। সেফটি মার্জিনটা নিতে পারি আমরা, এখানে সেফটি মার্জিনটা নিলাম। তার রিজনটা আসলে, এখানে সেফটি মার্জিনটা নেওয়ার দুইটা রিজন। ফার্স্ট, মার্কেট আপ ট্রেন্ড, জিগজ্যাগ 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 আপ ট্রেন্ড, এখান দিয়ে মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি আছে। সেকেন্ড, মার্কেট এখানে জোনে আছে, একটা জোনে আছে, তো মার্কেট এখান থেকে এই পর্যন্ত পসিবিলিটি আছে এখন। তো মার্কেট এখন মধ্যে আপি প্রেসার দিতেছে, মুভ দিতেছে। যদি সেফটি মার্জিন এন্ট্রিটি নিছি আমি 5 সেকেন্ড দেখে, মার্কেট স্ট্রাকচার এখানে বলতেছে মার্কেট এখান থেকে উপরে যাবে, তো সেই হিসেবে আমি এন্ট্রি নিছিলাম। লাস্ট সেকেন্ড পর্যন্ত ওয়েট করি। হ্যাঁ, মার্কেট প্রফিট দিয়ে গেছে, বুম, তো আমাদের প্রফিট হয়ে গেছে। তো এখন পর্যন্ত আমাদের $10, আমরা এখন পর্যন্ত $3.5 পর্যন্ত প্রফিট বুক করছি। তার একটা এন্ট্রি নেওয়ার ট্রাই করবো, লাস্ট একটা এন্ট্রি, দেখি কি হয়, তারপর আমরা ভিডিও কাট করে দেব। আমরা দেখি, আমরা 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 অপরচুনিটি দেখি, অপরচুনিটি দেখে তারপরে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। ঠিক আছে, আগে মার্কেট ভালো করে দেখি আমরা, মার্কেট দেখি, মার্কেট এখানে নেক্সট ক্যান্ডেলে একটা এন্ট্রি নেওয়া যায় ডাউনের দিকে, দেখি মার্কেট স্ট্রাকচার কি বলে। ঠিক আছে, এই তো এখানে কনফার্মেশন দিলে আমি একটা ডাউন এন্ট্রি নিব। সিম্পল একটা প্রেসার পেলে আমি ডাউন এন্ট্রি নিব, এখানে সিম্পল একটা প্রেসার দিলে আমি ডাউন এন্ট্রি, দেখা যাক। এই তো এখানে একটা ডাউন এন্ট্রি নেব, ডাউনের দিকে প্রেসার দিয়ে দিচ্ছে, এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে দিচ্ছে আমার। দেখি লাস্ট সেকেন্ড মধ্যে ওয়েট করি, যদি লস যায় আমরা স্ট্রাকচার দেখে কনফার্মেশন নিয়ে তারপর এমটি ইউজ করব। মার্কেট তো প্রেসার দিতেছে ডাউনের দিকে, কিন্তু মাঝে মাঝে ভোলাটাইলের কারণে মার্কেট তো, আচ্ছা, এই গ্যাপ ডাউন গ্যাপ আপ দিয়া ভাই পুরা মাথা শেষ করে দিচ্ছে, সাইকোলজির 12টা বাজে দিচ্ছে ভাই। গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যাবনর্মাল ক্যান্ডেল এগুলা দিলে ভাই মার্কেট ভালো দেখে এন্ট্রি নেবেন, এরকম ভোলাটাইল মার্কেটে কখনো এন্ট্রি নেবেন না।
তারপরে আমি অতি শীঘ্রই একটা ভিডিও নেওয়ার চেষ্টা করব যে কোনটা ভালো মার্কেট, কোনটা খারাপ মার্কেট, কোনটা অ্যাভয়েড করতে হবে, কোন মার্কেট ভালো দেখে। তো এরকম বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো আমি এখানে এমটিজি ইউজ করে ডাবল অ্যামাউন্টের। ঠিক আছে, ওরকম একটা ভিডিও মেক করব যে কোন মার্কেট দেখে কিভাবে বুঝবেন ভালো, এরকম একটা ভিডিও আমি খুব শীঘ্রই দিব। যেখানে আমরা এমটিজি ইউজ করছি এখানে, দেখি লাস্ট থেকে এর মধ্যে কি হয়। আর ওটিসি মার্কেট সবসময় চেষ্টা করবেন এমটিজি নেওয়ার জন্য, কারণ একটা করে ইরর ক্যান্ডেল দেয়। ওটিসি মার্কেট একটা করে ইরর ক্যান্ডেল দেয়, সেই হিসেবে এমটিজি নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আর যে এখানে যেহেতু মার্কেট ফুললি আপের দিকে প্রেসার করতেছে, তারপর দেখি কি হয় লাস্ট সেকেন্ড পর্যন্ত। যেহেতু মার্কেট এখানে প্যাটার্নে চলতেছে, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, এখানে প্রফিট দেওয়ার কথা। 20 সেকেন্ড আছে, যদি আমার লেট এন্ট্রি পড়ছে সমস্যা নেই, লাস্ট সেকেন্ড দেখি আমরা কি হয়। হ্যাঁ, তো মার্কেট ফুল ডাউন প্রেসার দিয়ে দিচ্ছে। 10 সেকেন্ড আছে, আমরা দেখি কি হয়। এই তো 5 4 3 2 1, বুম। তো ভাই আমি যেভাবে রিস্ক নিলাম এভাবে রিস্ক নিবেন। তার রিজনটা হলো যে ভাই $10 আদৌ এত পরিমাণ রিস্ক আসেন না। আমি বারবার বলতেছি ভাই, লোভে পড়ে কেউ ট্রেডিং এ আসবেন না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বাই বাই গাইস।